আমরা প্রতিদিন নানা ধরনের খাবার খাই, কিন্তু অনেক সময় জানি না সেই খাবার আমাদের শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আজ এমনই একটি সবজি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন, সেটা হলো বাঁধাকপি। বাঁধাকপি এমনই একটি সবজি যা খুব সহজলভ্য, দাম কম, কিন্তু এর পুষ্টিগুণ অসাধারণ। অতি কম দামে আমরা কিন্তু এর থেকে অনেক পুষ্টিগুণ পেতে পারি। তো বাঁধাকপি কি? বাঁধাকপি হলো একটি শীতকালীন সবজি। এটি গোলাকার, সবুজ, আবার দেখতে পাবেন কখনো কখনো বেগুনি রঙেরও হয়। আমাদের দেশে এটি খুবই পরিচিত এক ধরনের সবজি, এবং তরকারি, সালাদ, স্যুপ, এমনকি ভাজা হিসেবেও ব্যবহার করা হয়। বর্তমান দিনে তো বাঁধাকপির ওপর কত রেসিপি সবাই করছে। তো আসুন জেনে নিই বাঁধাকপির পুষ্টিগুণ কি। বন্ধুরা, বাঁধাকপিতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, ফাইবার বা আঁশ, ক্যালসিয়াম, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট। সবচেয়ে ভালো কথা হলো এতে ক্যালোরি খুব কম, কিন্তু পুষ্টি অনেক বেশি। এই বাঁধাকপি দেখুন আমাদের কত রকমভাবে উপকার করে। প্রথমেই যেটা বলতে পারি, হজম শক্তি বৃদ্ধিতে বাঁধাকপির অবদান রয়েছে। বাঁধাকপি একটি বড় উপকারিতা হলো এটি হজম শক্তি বাড়ায়। এতে প্রচুর পরিমাণে আঁশ বা ফাইবার থাকে, যা সাধারণত কোষ্ঠকাঠিন্যকে দূর করে। যারা গ্যাস, বদহজম বা পেটের সমস্যায় ভোগে, তাদের জন্য বাঁধাকপি খুবই উপকারী। নিয়মিত বাঁধাকপি খেলে পেট পরিষ্কার থাকে এবং হজম প্রক্রিয়া সহজ হয়। সেকেন্ড, রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি। বাঁধাকপিতে থাকা ভিটামিন সি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি সর্দি, কাশি, জ্বর এবং বিভিন্ন সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে। বিশেষ করে শীতকালে বাঁধাকপি খেলে ঠান্ডাজনিত রোগ কম হয়। থার্ড, হৃদরোগের প্রতিরোধে বাঁধাকপির অবদান রয়েছে। বন্ধুরা, আজকাল হৃদরোগ একটি সাধারণ সমস্যা। বাঁধাকপিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও পটাশিয়াম হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে। এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। ফলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি অনেক কমে যায়। ফোর্থ, ক্যান্সার প্রতিরোধে বাঁধাকপির ভূমিকা। বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন বাঁধাকপিতে এমন কিছু উপাদান আছে যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। বিশেষ করে মহিলাদের স্তন ক্যান্সার, এছাড়াও ফুসফুসের ক্যান্সার ও অন্ত্রের ক্যান্সারের ঝুঁকি কমাতে এটি কার্যকর। এই কারণে বাঁধাকপিতে অনেক সময় প্রাকৃতিক ঔষধ আমরা বলে থাকি। ফিফথ, ওজন নিয়ন্ত্রণে বাঁধাকপি। যারা ওজন কমাতে চান তাদের জন্য বাঁধাকপি একটি আদর্শ খাবার। এতে ক্যালোরি কম, কিন্তু পেট ভরে যায়। ফলে অতিরিক্ত খাবারের যে একটা আমাদের দেখলেই মনে হয় খাবার খাবো, একটা খাবার প্রবণতা আমাদের মধ্যে হয়, সেই প্রবণতা বা ইচ্ছাটা কমে যায়। ডায়েট তালিকায় বাঁধাকপি রাখলে ওজন নিয়ন্ত্রণ করা সহজ হয়। সিক্সথ, ত্বক ও চুলের উপকারিতা। বাঁধাকপি শুধু শরীরের ভেতরেই নয়, আমাদের ত্বক
আর চুলের জন্য খুব উপকারী। ত্বক উজ্জ্বল করে, ব্রণ ও দাগ কমাতে সাহায্য করে, চুল পড়া কমায়, চুলকে মজবুত করে। এতে থাকা ভিটামিন এ ও সি ত্বকের যে তারুণ্য সেটা ধরে রাখতে সাহায্য করে। সেভেন্থ, হাড় ও দাঁত মজবুত করে। বাঁধাকপিতে থাকা ক্যালসিয়াম ও ভিটামিন কে হাড় ও দাঁতকে মজবুত করে। শিশুদের বৃদ্ধি এবং বয়স্কদের হাড় ক্ষয় রোধে এটি খুবই গুরুত্বপূর্ণ। এবার জেনে নিই আমরা বাঁধাকপি কিভাবে খাবো, মানে বাঁধাকপি খাওয়ার উপায়। বাঁধাকপি আমরা নানাভাবে খেতে পারি। তরকারি করে, ভাজি করে, সালাদ বানিয়ে, স্যুপ হিসেবে, রোল বা চপের ভেতরে। আর বর্তমান দিনে বাঁধাকপির নানা রকম রেসিপি নানাভাবে তৈরি করা হয়। বিশেষত বড় বড় হোটেলগুলিতে যারা শেফ রয়েছে, বাঁধাকপিকে নানা রকমভাবে তারা ব্যবহার করে। নতুন নতুন রেসিপি তৈরি করছে, তারপর সাজানোর ব্যাপারেও বাঁধাকপিকে তারা ইউজ করছে। তাই বাঁধাকপিতে রয়েছে অনেক অনেক পুষ্টিগুণ। হাতের কাছেই রয়েছে আমাদের বাঁধাকপি, যেটা খুব অল্প দামে আমাদের মতো বিশেষ করে মধ্যবিত্ত যারা রয়েছি তারা এই বাঁধাকপির পুষ্টিগুণকে কি করে এড়িয়ে যাব। এই সময় শীতকাল, তাই ভালো করে বাঁধাকপির মধ্যে যে গুণগুলো রয়েছে পুষ্টিগুণ, সেগুলো আমরা আমাদের কাছে অতি সহজেই পেয়ে যেতে পারি খুব অল্প দামে। দেখুন, তবে বেশি ভাজা না করে হালকা রান্না, কাঁচা স্যালাদ হিসেবে যদি আপনি বাঁধাকপি খান, এর পুষ্টিগুণ বেশি পাওয়া যায়। তবে একটা সতর্কতা কিন্তু অবলম্বন করতেই হয়। যদিও বাঁধাকপি খুব উপকারী, তবে অতিরিক্ত খেলে কিছু কিছু মানুষের গ্যাস বা পেট ফাঁপার সমস্যা হতে পারে। কারণ সবার কাছে সব জিনিস সহ্য হয় না। অনেক খাবারে কোনো কোনো মানুষের অ্যালার্জি আছে, বা ওই খাবারটা হজমের পক্ষে সহায়ক হয় না। হাতের 5টা আঙুল তো সমান নয়। আজকে আমার যেটা সহ্য হবে সেটা আপনার সহ্য নাও হতে পারে। কারণ প্রত্যেকটা মানুষের সব কিছু সহ্য করার ক্ষমতা নেই। তাই অনেক খাবারেই অনেক রকম প্রবলেম দেখা দেয়। তাই সব কিছুর মতোই পরিমিত পরিমাণে খাওয়াই সবথেকে ভালো। আর যাদের সত্যি বাঁধাকপিতে অ্যালার্জি রয়েছে, বাঁধাকপি খেলে নানা রকম সমস্যা হয়, তাদের ক্ষেত্রে বলবো এড়িয়ে যাওয়াই উচিত। কারণ প্রথমেই বললাম হাতের 5টা আঙুল সমান নয়। তাই প্রত্যেকের ক্ষেত্রেই যে বাঁধাকপি সহ্য হবে এটা কিন্তু কখনো সম্ভব নয়। যাদের প্রবলেম রয়েছে তারা নির্দ্বিধায় এটাকে এড়িয়ে চলতে পারবেন। আর যাদের প্রবলেম নেই, এই শীতকালে প্রচুর পরিমাণে বাঁধাকপি খান এবং বাঁধাকপি খেয়ে নিজের শরীরটাকে সুস্থ রাখুন। এর প্রত্যেকটা পুষ্টিগুণ নেওয়ার চেষ্টা করুন। কারণ হাতের কাছে সহজলভ্য, কম দামে যেটা আপনি পাচ্ছেন, সেখানে আপনি আপনার শিশুকে, বাড়ির প্রিয়জনকে কেন খাওয়াবেন না বলুন? নিজেও কেন খাবেন না? তাই বাঁধাকপির এত গুণাগুণ যখন রয়েছে, অতি সহজেই বাঁধাকপিকে খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করে নিন। সবশেষে যেটা বলতে চাই, বাঁধাকপি তো খুব সস্তা, সহজলভ্য, কিন্তু অত্যন্ত পুষ্টিকর সবজি। এটি আমাদের শরীরকে সুস্থ রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সুন্দর জীবনযাপনে সাহায্য করেন। তাই আসুন আমরা সবাই নিয়মিত আমাদের খাবারের তালিকায় বাঁধাকপিকে অন্তর্ভুক্ত করি এবং সুস্থ জীবন গড়ি। কারণ সুস্থ জীবন
সুস্থ শরীর আমাদের এগিয়ে যেতে সাহায্য করে। প্রথমেই আমি বলেছি মোটিভেশনাল চ্যানেল। আমার চ্যানেলটা কীরকম? নিজেকে শরীরের দিক থেকে সুস্থ রাখা, মানসিক দিক থেকে সুস্থ রাখা, নানা রকম পুষ্টিগুণ, অনেক রকম বিশিষ্ট ব্যক্তির জীবন নিয়ে আমি আমার চ্যানেলে এক একটা জিনিস তুলে ধরি। তাই আমাদের যদি সুস্থ থাকতে হয়, খুশিতে থাকতে হয়, নিজেদেরকে মন থেকে, শরীর থেকে সুস্থ রাখতে হবে। তাই আমার চ্যানেলের এই এক একটা জিনিস, যেমন মোটিভেশনাল চ্যানেল বলি আমি, এবং সবাই আপনারা দেখেন, মোটিভেট করি সব কিছু দিয়ে। আপনাদের কেমন লাগছে আমার চ্যানেলের এক একটা বিষয়, আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, যারা নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। আমার পাশে থাকবেন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। অবশ্যই কোনো রকম ভুলভ্রান্তি থাকলে সেইটাও জানাতে কিন্তু কখনো পিছুপা হবেন না।